আপনার কাছে আমার প্রশ্ন, চার মাযহাবের দেখানো চার ইমামের সকল নিয়ম মানা যাবে কি? দেখেন, চার ইমাম হচ্ছেন আমাদের অনেক আলা রাসিনা ওয়া আলা আইনিনা, আমাদের চক্ষু এবং আমাদের মাথার উপরে হচ্ছে চার মাযহাবের ইমাম। কেউ যদি ইমাম আবু হানিফাকে গালি দেয় তাহলে আমি তাকে মুসলমান মানতে রাজি নই। কথা কি বুঝতে পারছেন? কেউ যদি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে গালি দেয় তাহলে আমি তাকে মুসলমান মানতে রাজি নই। চার ইমাম হচ্ছেন আমাদের মাথার তাজ, তাদের প্রত্যেক ওই কথা মানা যাবে যেই কথা কোরআন এবং হাদিসের সাথে মিলবে, এটা তারাও বলে গেছেন। জনাব, আপনার কাছে আমার প্রশ্ন, আমরা হানাফি মাযহাব অনুযায়ী বড় হয়েছি, এই মাযহাব অনুযায়ী আকীদা অনুযায়ী আমল করলে জান্নাত পাওয়া সম্ভব কি? দেখেন, মাযহাব কোনো সময় সরাসরি বাতিল হয় না। প্রত্যেক মাযহাবই কিছু কিছু ভুল ত্রুটি থাকে, প্রত্যেক মাযহাবই কিছু কিছু সঠিক জিনিস থাকে। তো মাযহাব কোনো সময় পূর্ণাঙ্গ কোনো মাযহাব সম্পূর্ণরূপে বাতিল এইভাবে বলা যায় না, এটা আমরা বলতেও পারি না। কিন্তু আমরা আপনাকে এতটুকু আবেদন জানাবো যে আপনি যেটাই আমল করেন, যে মাযহাবেরই আমল করেন, আপনি নিজেকে হানাফি বলেন, হানাফি মাযহাবেরই আমল করেন, কিন্তু সেটা কোরআন এবং হাদিস অনুযায়ী যাচাই বাছাই করে করিয়েন। কোরআন এবং হাদিসের সাথে মিলিয়ে, ইজা সাহহাল হাদিস, যেমন আবু হানিফা রাহিমাহুল্লাহ বলে গেছে যে হাদিস সহিহ, সে হাদিস আমার মাযহাব। তো হাদিস এবং কোরআন হচ্ছে আমাদের জন্য মানা জরুরি। আমরা ইমামদেরকে সম্মান করব, কিন্তু আল্লাহর রাসূলের সম্মানের পরে। আমরা নবীদেরকে সম্মান করব, কিন্তু আল্লাহর সম্মানের পরে। ঠিক আমরা ইমামদেরকে সম্মান করব, কিন্তু আল্লাহর রাসূলের সম্মানের পরে। তা আল্লাহর রাসূলের যদি কোনো হাদিস পাওয়া যায় তাহলে হাদিসের উপরই আমল করতে হবে, সেটা আমার মাযহাবে থাক আর না থাক। কিন্তু আমি নিজেকে হানাফি পরিচয় দিতে পারি, কোনো সমস্যা নেই। কিন্তু আমল করতে হবে কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী, চেষ্টা করতে হবে। আর বিশেষ করে আকীদা, যারা হানাফি ভাই তারা হানাফি মাযহাবের আকীদা মানেন না, তারা মাতুরিদি, আবুল মনসুর আল মাতুরিদির আকীদা মানেন। তা আমি বলবো, আপনি সত্যিকার যদি হানাফি হতে চান তাহলে আপনাকে আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদা মানতে হবে। আর আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদা আপনি কোথায় পাবেন? তার লেখা একটা বই আছে, আবু হানিফা রাহিমাহুল্লাহর লেখা একটা বই, আল ফিকহুল আকবার, যেই বইয়ের ব্যাখ্যা করেছে ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর বাংলায়। আবু হানিফা রাহিমাহুল্লাহর লেখা আল ফিকহুল আকবরের বাংলা ব্যাখ্যা কে করেছে? ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর। এই বইটা পড়লে আপনি সত্যিকার হানাফি হয়ে যাবেন, আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদা আপনার চলে আসবে। কিন্তু আমাদের দেশে যারা প্রচলিত হানাফি আছে তারা আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদা মানে না, তারা আবুল মনসুর আল মাতুরিদির আকীদা মানে। তো আবুল মনসুর আল মাতুরিদির আকীদা যদি মানেন তাহলে আপনি হানাফি হলেন না, আপনি মাতুরিদি হয়ে গেলেন। আর যদি হানাফি হতে চান তাহলে আল ফিকহুল আকবার পড়েন, ইমাম আবু হানিফার লেখা, আর আব্দুল্লাহ জাহাঙ্গীরের ব্যাখ্যা পড়েন, ইনশাআল্লাহ হানাফি হবেন। ইল্লাল্লাহ এর জিকির জায়েজ আছে কি? কোরআন সুন্নাহের আলোকে উত্তর দিবেন। আসলে জিকির করলে আত্মা প্রশান্তি পায়। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জিকিরের মাধ্যমে কি প্রশান্তি পায়? আত্মা প্রশান্তি পায়। তো যেই জিকিরে আত্মা প্রশান্তি পায় না, আত্মা পাগল হয়ে যায়, যেই জিকিরে আত্মা ছটপট করে, আত্মা লাফ দিয়ে বাসে চড়তে চায়, সেই জিকির আল্লাহর জিকির নয়। কেননা আল্লাহ বলেছে জিকির করলে আত্মা কি হয়? শান্তি পায়। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর স্মরণে আত্মাগুলো ঠান্ডা হয়ে যায়। আত্মার ছটপটানি, আত্মার হতাশা, আত্মার বিপর্যস্ত ভাব, আত্মার বিক্ষিপ্ত ভাব, আত্মার পাগলামি ভাব, আত্মার বিপর্যস্ত দুঃখ কষ্ট চিন্তাগ্রস্ত ভাব সব আল্লাহর স্মরণে কেটে যায়। অতএব আল্লাহর স্মরণ যখন বেদাতি পদ্ধতিতে হবে তখন আত্মা প্রশান্তি পাবে না, আত্মা লাফালাফি করবে। আর যখন সঠিক পন্থা অনুযায়ী হবে তখন আত্মা শান্ত হয়ে যাবে। তো জিকির হতে হবে কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী। যদি এটা কোরআন এবং হাদিসে না থাকে তাহলে এটা করা যাবে না। জিকির মানে আওয়াজ নয়, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো পূর্ণ জিকির। এটাকে ভাগ করা ভাঙ্গার কোনো সুযোগ নেই। শ্রেষ্ঠ জিকির দুনিয়াতে হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এটা নিজে মনে মনে চলতে ফিরতে যখন তখন জিকির করা মানে আনুষ্ঠানিকতা এটাও নয়। একসাথে 5 জন মিলে বসতে হবে, রাত 12টায় বসতে হবে আর একসাথে জিকির করতে হবে, এটাও নয়। জিকির মানে আনুষ্ঠানিকতাও নয়। চলতে ফিরতে 24 ঘন্টা আপনার মুখে আল্লাহর নাম থাকবে। মানুষকে গালিগালাজ না করে, মানুষের সাথে গল্প না করে, আত্মের লিসানাক,
আপনার জিহ্বাটাকে সবসময় আতরময়, আতরের গন্ধময় করে রাখুন আল্লাহর স্মরণে। পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে লিসানুন যাকির। কোটি টাকার মালিক হওয়া যতটা না ভালো, কোটি বিঘা জমির মালিক হওয়া যতটা না ভালো, এমন জিহ্বার মালিক হওয়া ভালো যেই জিহ্বা সবসময় আল্লাহকে স্মরণ করে। সেই জিহ্বার জন্য কোনো আনুষ্ঠানিকতা লাগে, চলতে ফিরতে সবসময় বলবেন আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু এগুলোকে ভাঙ্গা যাবে না। মাগরিবের পর মসজিদের মধ্যে সম্মিলিতভাবে উচ্চ স্বরে জিকির করা জায়েজ আছে কিনা? জি না, সম্মিলিতভাবে উচ্চ স্বরে জিকির করার কোনো প্রমাণ সাহাবীদের পক্ষ থেকে পাওয়া যায় না। জিকির ব্যক্তিগত ইবাদত, গোপনে করতে হবে। একমাত্র লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক, একমাত্র এই জিকিরটাই উঁচু আওয়াজে করতে হয়। সহিহ নামাজ শিক্ষার জন্য বাংলা ভাষায় কোন বইটা সবচেয়ে ভালো? অনেক বই আছে। আল্লামা নাসিরউদ্দিন আলবানীর বই আছে সিফাতুস সালাতিন নবী, এটা আমাদের দৃষ্টিতে সবচেয়ে ভালো বই। আল্লাহ রাসূলের সঠিক সালাত আদায়ের পদ্ধতি আলবানী রাহিমাহুল্লাহ লেখা, বাংলায় অনুবাদ আছে। দাড়ি সেভ করা লোকের বিধান কি? এরা কি মুমিন অথবা মুসলিম হতে পারবে? দাড়ি সেভ করলে কবিরা গুনাহ হবে এবং তওবা করে ফিরে আসতে হবে। দাড়ি আল্লাহর রাসূল রেখেছেন, দাড়ি রাখা ওয়াজিব, রাখতেই হবে। মাযহাব কি? মানুষ কোন মাযহাব অনুসরণ করবে? না, এর কোনো দরকার নেই। মাযহাব হচ্ছে শুধু যে 4টে মাযহাব ছিল তা নয়, বহু মাযহাব ছিল। সুফিয়ান সাউরির মাযহাব ছিল, আব্দুর রহমান আল আউজাঈ ইমাম আউজাঈর মাযহাব ছিল, ইসহাক বিন রাহওয়াইয়ের মাযহাব ছিল, আব্দুল্লাহ বিন আব্বাসের মাযহাব ছিল, আব্দুল্লাহ বিন মাসউদের মাযহাব ছিল, উবাই বিন কাবের মাযহাব ছিল। বিশাল বড় বড় তাবি, বড় বড় সাহাবি, বড় বড় ইমামদের মাযহাব ছিল। কিন্তু তেমন কারো মাযহাব টিকেনি। মাত্র 4টে মাযহাব টিকেছে, একটা হানাফি, একটা শাফি, একটা হাম্বলি, একটা মালিকি। মাযহাব মানে হচ্ছে চলার পথ, চলার রাস্তা। কোরআন এবং হাদিস নিজে থেকে বুঝতে যাওয়া ঠিক নয়। কোরআন এবং হাদিস নিজে থেকে বুঝতে যাওয়া কি নয়? ঠিক নয়। কিভাবে বুঝতে হবে? তো একদল মানুষ বলেছে মাযহাব অনুযায়ী বুঝতে হবে। হয় আপনি হানাফি মাযহাবের থ্রু দিয়ে কোরআন এবং হাদিস বুঝেন। মাযহাবকে ইংরেজিতে বলা হয় স্কুল অফ থট, চিন্তার স্কুল। তো কোরআন এবং হাদিস বুঝবেন কোন স্কুল অফ থট দিয়ে? হানাফি স্কুল অফ থট দিয়ে, হাম্বলি স্কুল অফ থট দিয়ে, মালিকি স্কুল অফ থট দিয়ে, শাফি স্কুল অফ থট দিয়ে। এটা একদল মানুষের চিন্তা। কিন্তু আমরা বলি যে এটার চাইতেও ভালো, এটার চাইতেও উত্তম যে নির্দিষ্ট ইমামের চিন্তাধারা দিয়ে কোরআন হাদিস না বুঝে সকল ইমাম, সকল সালাফে সালেহিন, সকল তাবি, সকল সাহাবি, সকল মুহাদ্দিস, সকল আলেম, তাদের সকলের মতকে সামনে রেখে কোরআন হাদিস বোঝা হলো বেস্ট, সবচেয়ে ভালো। কথা কি আমি বুঝাতে পারতেছি? নির্দিষ্ট শুধু আবু হানিফা রাহিমাহুল্লাহর বুঝ অনুযায়ী বুঝবো, শুধুই ইমাম মালিকের বুঝ অনুযায়ী বুঝবো, এর চাইতে ভালো হচ্ছে আমি একটা হাদিসের ক্ষেত্রে দেখবো ইমাম মালিক কি বলেছে, দেখবো ইমাম শাফি কি বলেছে, দেখবো আবু হানিফা কি বলেছে, দেখবো আহমদ বিন হাম্বল কি বলেছে রাহিমাহুমুল্লাহ আজমাইন। তাদের মন্তব্য দেখার পরে দেখবো কোন সাহাবি কি বলেছে, কোন তাবি কি বলেছে। তারপরে তাদের পরে যারা ইমাম এসেছে, তিনি যে মাযহাবেরই হোক, বড় বড় আলেম, তাদের মন্তব্য দেখব। সবার মন্তব্য সামনে রাখার পর আমার সামনে স্পষ্ট হয়ে যাবে অটোমেটিকই যে কোনটা ঠিক। কথা কি বুঝতে পারছেন? তো নির্দিষ্ট মাযহাবের অনুসরণ না করে সকল মাযহাবকে সামনে রেখে, সকল ইমামদের মন্তব্যকে সামনে রেখে, সকল সাহাবী তাবি আলেম ওলামার মন্তব্যকে সামনে রেখে যেটা হকের নিকটবর্তী সেটার অনুসরণ করা উচিত। তা আপনি বলবেন এত কিছু যে আমার জ্ঞান নেই, তাহলে এমন আলেমকে খুঁজতে হবে যে আলেমের এই জ্ঞানটুকু আছে, যিনি নির্দিষ্ট মাযহাব অনুযায়ী ফতোয়া দেন না, কিন্তু সব মাযহাব দেখে, সব আলেম ওলামার মত দেখে ফতোয়া দেওয়ার মতো ক্ষমতা আছে। এটা কঠিন কিছু না। এই পর্যায়ে সবাই পৌঁছতে পারে। একটা হচ্ছে মুজতাহিদ। মুজতাহিদ সবাই হতে পারে না। মুজতাহিদ মানে হচ্ছে নিজের জ্ঞান অনুযায়ী নিজেই ফতোয়া দিতে পারে, নিজেই ইমাম, সে হচ্ছে মুজতাহিদ। এই পর্যায়ে পৌঁছা সবার সম্ভব নয়। আর একটা পর্যায়ে, যে পর্যায়ে সব ছাত্রই পৌঁছতে পারবে যদি চেষ্টা করে, সেটা কি? আমি সব ইমামের মন্তব্য দেখে এতটুকু বুঝার ক্ষমতা রাখি যে কোন ইমামের মতটা বেশি সঠিক। এই পর্যায়ে সবাই পৌঁছতে পারবে।
সব দারুল দেওবন্দের ছাত্ররাও পৌঁছতে পারবে, হাটহাজারির ছাত্ররাও পৌঁছতে পারবে, তাদের এটা করা উচিত। নির্দিষ্ট ইমাম অনুযায়ী ফতোয়া না দিয়ে সব ইমামের কথাকে সামনে রেখে ফতোয়া দেওয়া উচিত। নামাজে মহিলারা ইকামাত দিবে? জি, ইকামাত দিবে। মোনাজাত সম্পর্কে কিছু বলুন। মোনাজাত তো অনেক জরুরি ইবাদত। মোনাজাত মানে হচ্ছে গোপনে আল্লাহর সাথে কথা বলা। আমি তো আপনাকে এটাই বারবার শিখালাম যে আপনার সাথে এবং আল্লাহর সাথে কথা বলতে কোনো মাধ্যম লাগবে না। যারা দায়িত্বে আছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি যে মাইকের আওয়াজ ক্লিয়ার নয়, তাদেরকে মাইকের আওয়াজ ক্লিয়ার করার জন্য অনুরোধ জানাচ্ছি। তারপরের কথা যে মোনাজাত হচ্ছে জরুরি ইবাদত। মোনাজাত আল্লাহর দরবারে করতেই হবে, মোনাজাত করে আল্লাহর নিকটে চাইতেই হবে। যে মোনাজাত করে না, যে আল্লাহর নিকটে দোয়া করে না, যে আল্লাহর নিকটে চায় না, আল্লাহ তার উপর রাগান্বিত হন। এমনকি কারো যদি জুতার ফিতা হারিয়ে যায় তবুও যেন সে মোনাজাত করে সেটা আল্লাহর কাছে চায়। এটা আল্লাহ রাসূলের নির্দেশ। চাইতে 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 মোনাজাত করতে 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 এই পর্যায়ে চলে এসেছে আল্লাহ রাসূল যে জুতার ফিতা হারিয়ে গেলেও মোনাজাত করে চাইতে হবে। তাহলে মোনাজাত কি জরুরি না জরুরি নয়? জরুরি। তবে মোনাজাত হতে হবে আল্লাহ রাসূলের পদ্ধতি অনুযায়ী। একসাথে 5 ওয়াক্ত সালাতের পরে একত্রে হাত তুলে মোনাজাত করতে হবে, এটা আল্লাহ রাসূলের পক্ষ থেকে প্রমাণ পাওয়া যায় না, আর পাওয়া যাওয়াও সম্ভব নয়। কেন সম্ভব নয় সেটা আপনাকে বলি, যে আসমানের নিচে জমিনের বুকে মোনাজাত করার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে সালাত। মোনাজাত করার সবচেয়ে বড় মাধ্যম কি? সালাত। সারা যখন বিপদে পড়ল, জালেম বাদশাহ যখন সারার দিকে এগিয়ে আসলো, তখন তিনি মোনাজাত করার জন্য কি করলেন? সালাতে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ রাসূল যখনই বিপদে পড়তেন তখনই মোনাজাত করার জন্য কিসে দাঁড়িয়ে যেতেন? সালাতে দাঁড়িয়ে যেতেন। কেননা সালাতের চাইতে আল্লাহর নিকটে নিকটবর্তী হওয়া, সিজদার চাইতে আল্লাহর নিকটে নিকটবর্তী হয়ে মোনাজাত করার কোনো মাধ্যম আসমানের নিচে জমিনের উপরে নাই। এই জন্য সালাত শব্দের শাব্দিক অর্থ হচ্ছে দোয়া, মানে সালাত শব্দের শাব্দিক অর্থ হচ্ছে মোনাজাত। সালাত শব্দের শাব্দিক অর্থ কি? মোনাজাত। সালাত শব্দের শাব্দিক অর্থ হচ্ছে দোয়া। সালাতটাই দোয়া, পুরো সালাতের শুরু থেকে শেষ পর্যন্ত সবই দোয়া। আপনি অনুবাদ জানেন না তাই। আপনি 2 সিজদার মাঝে কি পড়েন অনুবাদ পড়ে দেখেন, আপনি সূরা ফাতিহায় কি পড়েন অনুবাদ পড়ে দেখেন, সালাম ফিরানোর আগে কি পড়েন অনুবাদ পড়ে দেখেন, সবই দোয়া। আর আল্লাহ রাসূল বলছে সিজদায় গিয়ে কোরআনের আয়াত বাদ দিয়ে সব দোয়া করো, আর সালাম ফিরানোর আগে কোরআনের আয়াত সহ যত দোয়া জানো সব দোয়া করো। কেননা এটাই হচ্ছে মোনাজাতের সবচেয়ে উত্তম জায়গা। আসসালামু আলাইকুম বলে যখন সালাত শেষ হয়ে গেল, মানে মোনাজাত শেষ হয়ে গেল। কি শেষ হয়ে গেল? মোনাজাত শেষ হয়ে গেল। এটা আমার চ্যালেঞ্জ থাকলো যে সালাত আসসালামু আলাইকুম বলে শেষ হয়ে গেল, মানে কি শেষ হয়ে গেল? মোনাজাত শেষ হয়ে গেল। এটা আমার চ্যালেঞ্জ থাকলো হায়াত পর্যন্ত, যে আসমানের নিচে জমিনের উপরে মোনাজাতের জন্য সালাতের চাইতে বড় মাধ্যম আল্লাহর দেন নেই। সালাত শেষ, মোনাজাত শেষ। এখন সালাতের পরে বুখারী খুলেন, মুসলিম খুলেন, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, যে সালাম ফেরানোর পরে কি করতে হয় দেখবেন, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, নাস, ফালাক, ইখলাস, আয়াতুল কুরসি, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এটা হলো সালাতের পরের কাজ। তো যখন ওখানে একটা বেদাত ঢুকলো, একসাথে হাত তুলে দোয়া করার বেদাত, তখন সমাজ থেকে 2টা সুন্নাত বিদায় নিল। কয়টা সুন্নাত? এক, সমাজের মানুষ ভুলে গেল যে সালাত হচ্ছে মোনাজাত করার সবচেয়ে বড় মাধ্যম। এই জিনিসটা মানুষ ভুলে গেল যে দোয়া কোথায় করতে হয়? সালাতের মধ্যে করতে হয়, এটা মানুষ ভুলে গেল। আর আরেকটা সুন্নাত কি উঠে গেল? সেটা হচ্ছে সালামের পরে যে জিকির, আজকার, তাসবিহ, তাহলিল করতে হয়, এটাও মানুষ ভুলে গেল। আচ্ছা, তো এই গেল মোনাজাত সম্পর্কিত আলোচনা, যে সালামের আগ পর্যন্ত মোনাজাত চলবে, যত ইচ্ছা তত মোনাজাত করবেন সালাতের আগ পর্যন্ত। মিলাদ, মিলাদ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে জন্মের স্থান বা জন্মের সময়। মিলাদ শব্দের শাব্দিক অর্থ কি? জন্মের স্থান বা জন্মের সময়। জন্মের স্থান বা জন্মের সময়, এটা হচ্ছে মিলাদ শব্দের শাব্দিক অর্থ।
তো আল্লাহর রাসূলের জন্মের সময়কে উদযাপন করার নাম হচ্ছে মিলাদ। মিলাদুন নবী মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময়কে উদযাপন করার ঈদ, সেটা হচ্ছে মিলাদ। তো এটা সাহাবায়ে কেরামের পক্ষ থেকে, এমনকি আরও পরবর্তী যুগে সাহাবি তাবি 400-500 বছর পর্যন্ত এইটার কোনো অস্তিত্ব পাওয়া যায় না এই জিনিসের। তো সুতরাং এই জিনিস থেকে বিরত থাকতে হবে। আল্লাহ রাসূল বলেছে, লা তাতরুনি, তোমরা আমাকে নিয়ে বাড়াবাড়ি করিও না, যেমন খ্রিস্টানেরা ঈসা আলাইহিস সালামকে নিয়ে বাড়াবাড়ি করেছে। খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে মর্যাদা দিতে দিতে কার মতো মর্যাদা দিয়েছে? আল্লাহর মতো। এটাই তো আজকে আমাদের বক্তব্যের আলোচনা ছিল, তাই নয় কি? যে কোনো ব্যক্তিকে ওই মর্যাদা দেওয়া যাবে না যে মর্যাদা একমাত্র কে পাওয়ার অধিকার। সেটাই খ্রিস্টানরা ভুল করেছে, ঈসা আলাইহিস সালামকে মর্যাদা দিতে দিতে আল্লাহর পর্যায়ে বসিয়ে দিয়েছে। আমরাও এই ঈদে মিলাদুন নবীর নামে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর পর্যায়ে নিয়ে যাচ্ছি, নাউজুবিল্লাহ। এবং আল্লাহ রাসূলের সাথে বেয়াদবিও করতেছি। কিভাবে? ইয়া নবী সালাম আলাইকা বলে ঈদে মিলাদুন নবীতে যে আল্লাহর নবীর উপর দরুদ পাঠ করা হয়, এই দরুদ আল্লাহর নবীর সাথে বেয়াদবি। কেমনে? আল্লাহ কোথাও তার নবীকে সারা কোরআনে ইয়া নবী বলে ডাকেন না। সারা কোরআন খুঁজে দেখেন, আল্লাহ তার নবীকে বলেছে ইয়া আইয়ুহান নবী, হে সম্মানিত নবী, হে মহামান্য নবী। আমি যদি বলি এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছে হাসিনা, কেমন হবে? মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্য নিয়ে আসতেছে। এই যে মাননীয় প্রধানমন্ত্রী লাগানো হলো, এটা হচ্ছে আদব, এটা হলো সম্মান। আপনি যদি বলেন ইয়া নবী মানে এই মোহাম্মদ, নাউজুবিল্লাহ। আল্লাহ কোথাও ইয়া নবী বলেননি। আপনি তাশাহুদ পড়েন, তাশাহুদের মধ্যে কি পড়েন? আপনি আইয়ুহান নবী পড়েন না ইয়া নবী পড়েন? আইয়ুহান নবী। কেন আইয়ুহান নবী? ওই আইয়ুহা শব্দের মধ্যে সম্মান আছে আরবি ভাষায়, যে হে মহামান্য নবী, হে সম্মানিত নবী, হে মাননীয় নবী, এই সম্মানটা আছে। তো সুতরাং এই বেয়াদবিগুলো থেকে আমাদের বেঁচে থাকতে হবে। সূর্য ডুবার সাথে সাথে ইফতার করতে হবে। আপনি গুগলে দেখবেন সানসেট হেয়ার সার্চ দিলেই দেখবেন যে এখানে সূর্য কয়টায় ডুববে। গুগল আপনাকে বলে দিবে যে এতটার সময় সূর্য ডুববে। আবার সরকারের আবহাওয়া অফিস বলে দিবে এতটার সময় সূর্য ডুববে। যতটার সময় সূর্য ডুববে ঠিক ততটার সময় ইফতারি করতে হবে, দেরি করা যাবে না। নামাজে নাকি নিয়ত পড়া, নিয়ত তো পড়ার জিনিস নয়, নিয়ত তো করার জিনিস। নিয়ত কিসের জিনিস? করার। আমি মুখে মুখে বললাম যে আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য সালাত আদায় করতেছি, আর ভিতরে ভিতরে লোক দেখানোর জন্য কোনো দাম আছে? বলেন কোনো দাম আছে? কেন? নিয়তটা কোথাকার জিনিস? অন্তরের জিনিস। আল্লাহু আলিমুম বিদাতি সুদূর, আর অন্তরের খবর একমাত্র কে রাখে? আল্লাহ। তাই মুখে যতই চিল্লান আর কোনো লাভ নাই, দিন শেষে আপনার অন্তরে কি আছে ওটাই ধরা হবে। অতএব মুখে বলে বেকার কষ্ট করে লাভ নাই, অন্তরটাকে পরিষ্কার করে, অন্তরের নিয়তটাকে শুদ্ধ করে। সালাতে হাত কোথায় বাঁধবো? রাফুলে দেন কি সুন্নাত না নফল? এইগুলো প্রশ্নের উত্তর আর কত দেওয়া যায়। আমলের দ্বারা তাকদির পরিবর্তন হয় কি না? কিছু কিছু আমলের দ্বারা হয় এবং দুয়ার দ্বারা হয়। যেমন আল্লাহ রাসূল বলতেছে কেউ যদি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে তাহলে তার রিজিক বাড়িয়ে দেওয়া হয় এবং তার বয়স বাড়িয়ে দেওয়া হয়। তাহলে এই আমলের মাধ্যমে বোঝা গেল যে তার তাকদির পরিবর্তন হচ্ছে। তো কিছু আমল এবং দোয়ার মাধ্যমে তাকদির পরিবর্তন হয়। শরিয়া ভিত্তিক ব্যাংক, আসলে মুখে শরিয়া ভিত্তিক বললে তো হবে না, বাস্তবে শরিয়া ভিত্তিক কিনা সেটা চেক করতে হবে। ইমামের পিছনে মুক্তাদিকে সূরা ফাতিহা পড়তে হবে কি না? এটার উত্তর হচ্ছে যে দুনিয়ার কোনো হানাফি আলেম বলেনি যে সূরা ফাতিহা পড়লে সালাত হবে না। না কেউ বলেছে? আমি তো দারুল উলুম দেওবন্দের ছাত্র। দুনিয়ার কোনো হানাফি আলেম বলেননি যে সূরা ফাতিহা পড়লে সালাত বাতিল। কেউ বলেছে নাকি কথা? কেউ বলেনি। কিন্তু দুনিয়ার বহু ইমাম বলেছে সূরা ফাতিহা না পড়লে সালাত বাতিল। তাহলে যেই কাজ করলে সবার নিকটে সালাত হবে, হানাফি মাযহাবে সালাত হয়ে যাবে, সেটা কি? সূরা ফাতিহা পড়া। সূরা ফাতিহা পড়লে হানাফি মাযহাবে সালাত হয়ে যাবে। হানাফি মাযহাব বলবে না যে সালাত হবে না। তো সূরা ফাতিহা পড়লে হানাফি মাযহাবে সালাত হয়ে গেল, অন্যদের নিকটও সালাত হয়ে গেল। আর যদি না পড়েন তাহলে হানাফি মাযহাবে সালাত হলেও অনেক ইমাম এবং অনেক মাযহাব বলবে যে সালাত আপনার হয়নি। এত কঠিন প্রশ্ন। পালিত সন্তান
এনে দাবি করা, পিতামাতা দাবি করা। বাস্তবে পিতামাতা তো আর কেউ হতে পারে না। আমরা অনেক সময় পারিবারিক জীবনের রাগের বশবর্তী হয়ে স্ত্রীকে তালাক দিই। এক বৈঠকে 3 তালাক দিলে 1 তালাকই হবে। কেন? ইসলামে পরিবার বিচ্ছেদ কোনো খেলতামাশার জিনিস নয়। স্ত্রীকে আলাদা করতে চাইলে কমসে কম 3 মাস সময় নিতে হবে। প্রথম মাসে স্ত্রী হায়েজ থেকে পবিত্র হলে চিন্তা ভাবনা করে 1 তালাক দিতে হবে। দ্বিতীয় মাসে স্ত্রী হায়েজ থেকে পবিত্র হলে চিন্তা ভাবনা করে 2য় তালাক দিতে হবে। এইভাবে কমসে কম 3 মাস সময় নিয়ে স্ত্রীকে তালাক দিতে হবে। এক বৈঠকে ঝটপট রাগের মাথায় 3 তালাক দিয়ে পরিবারকে নষ্ট করে দিবেন, এমন ঠুনকো ধর্ম ইসলাম নয়। 3 তালাক দিলে 1 তালাকই হবে। কাদিয়ানি কাফের, অবশ্যই কাদিয়ানিরা কাফের। যারা কাদিয়ানিকে কাফের মনে করে না তারাও কাফের। মহিলারা বাড়ি বাড়ি গিয়ে দিনের দাওয়াতি কাজ করতেছে। মহিলারা দাওয়াতি কাজের জন্য সফর করতে পাবে না। দাওয়াতি কাজের মূল জিম্মেদার হচ্ছে পুরুষদের হাতে। মহিলাদের মূল জিম্মেদারি হচ্ছে ঘর সামলানো, সংসার দেখা। তবে মহিলারা নিজ বাড়িতে আশেপাশের 2-1 বাড়ি মিলে এক বাড়িতে একত্রিত হয়ে কোরআন এবং হাদিস শিখতে পারে, কিন্তু সফর করতে পারবে না। এক মহিলা এক শহর থেকে, আমি যেমন রাজশাহী থেকে পাবনায় এসেছি, মহিলা মানুষ রাজশাহী থেকে পাবনায় এসে প্রোগ্রাম করে যাবে, এটা শরীয়তে আর কোনো ভিত্তি নাই। পীর সাহেবদের হাতে কি বায়াত করা ফরজ? বায়াত শুধুমাত্র রাষ্ট্রপ্রধানের হাতে হবে, দলের নেতার হাতেও নয়, আমিরের নামধারী দলের আমিরের হাতেও নয়, আবার কোনো পীরের হাতেও নয়। বায়াত একমাত্র হবে খলিফার হাতে, রাষ্ট্রনেতার হাতে, যুদ্ধের জন্য অথবা তার আনুগত্যের জন্য। আর কারো হাতে কোনো বায়াত নেই। আর ইল্লাল্লাহ জিকির করা যাবে কিনা এটার উত্তর আগেই দিয়েছি। প্রশ্ন উত্তর পর্বে উত্তরদাতার চেহারা মোবারক দেখা প্রশ্নকর্তার জরুরি কিনা? এটা আবার কেমন প্রশ্ন? কেন জরুরি হবে? সম্মানিত মেহমান, আমার জানার বিষয় হলো, আপনি আপনার আলোচনার মধ্যে বললেন যে কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওটা হচ্ছে কালেমায়ে শাহাদা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা হচ্ছে কালেমায়ে শাহাদা। আর কালেমায়ে তাইয়্যিবা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এত প্রশ্ন। সহি নামাজের শ্রেষ্ঠ মুসলিম জ্ঞান অর্জনের জন্য হাতে চুড়ি আর নাকে নাকফুল না পড়লে নাকি স্বামীর হায়াত কমে যায়, এগুলো কুসংস্কার। এগুলোরই তো আজকে আলোচনা হলো। হায়াত মৃত্যুর মালিক কে? আল্লাহ। আকীদাগত বিভাজন থাকা সত্ত্বেও এক উম্মত করার লক্ষ্যে আমাদের নেতাগণ তথা আলেমগণের কি ভূমিকায় থাকা উচিত? আকীদা এক করতে হবে। কত বাজে দেখেন তো। বর্তমান সরকার কি, বর্তমানে জেহাদের হুকুম কি? অনেক কঠিন কঠিন প্রশ্ন। জেহাদ হতে হবে রাষ্ট্রনেতার অধীনে। ইন্নামাল ইমামু জুন্নাতুন ইউকাতালু মিন ওয়ারাইহি, সহিহ মুসলিমের হাদিস। রাষ্ট্রনেতা হচ্ছে ঢাল, তার পিছনে থেকে যুদ্ধ করতে হয়। ইসলামের ইতিহাসে কোনোদিন মুসলমানদের বিজয় আসেনি রাষ্ট্রনেতার অধীনে যুদ্ধ ছাড়া। যখন ফিলিস্তিন দখল করে নেয় ক্রুসেডাররা, তখন সালাহুদ্দিন আইয়ুবীর মতো রাষ্ট্রনেতার মাধ্যমেই জেহাদ করে জয় করা লেগেছে। যখন তাতারেরা, চেঙ্গিস খান, হালাকু খানরা যখন বাগদাদ ধ্বংস করে দিল, তখন জাহির বেরবেজ খানের মতো রাষ্ট্রনেতার অধীনে থেকেই যুদ্ধ করে জয়লাভ করতে হয়েছে। রাষ্ট্রনেতার অধীনে যুদ্ধ করেই জয়লাভ হয়, এটাই ঠিক। এই জন্য আল্লাহ কোরআনে বলেছে সুলতানান নাসিরা, তোমরা সাহায্যকারী রাষ্ট্রনেতা চাও। মহিলাদের পর্দার বিধান কি? মহিলাদের পর্দা তো ফরজ, এবার বিধান কি? অবশ্যই ফরজ। যাওয়ার আগে এখান থেকে অবশ্যই বইগুলো নিয়ে যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া কবুল করো, এভাবে দোয়া করা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তোফাইলে কি? না 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 না, ওসিলা কোনোদিন আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের ওসিলা দেয়নি। তাদের আল্লাহ রাসূলের কবর তাদের পাশেই ছিল। ওসিলা হবে সৎ আমলের, যে হ্যাঁ আল্লাহ এই আমলটা যদি আপনার সন্তুষ্টির জন্য করে থাকি তাহলে আজকে এই উপকারটা করে দেন। আচ্ছাও কি আপনাদের জন্য কিছু খাবারের ব্যবস্থা আছে মনে হয়, তাই না? যাওয়ার আগে খাবার নিয়ে যেতে বলতেছে।
আমি চাকরি পাবার জন্য কিন্তু বর্তমান সমাজ অনুযায়ী চাকরি পাচ্ছি না, টাকা দিয়ে চাকরি পেয়ে চাকরি করলে বেতন হালাল হবে কি? যদি আপনি ফার্স্ট হন পরীক্ষায় এবং আপনি চাকরির হকদার হন তাহলে টাকা দিতে পারেন। আর যদি আপনি ফার্স্ট না হন, চাকরির হকদার না হন, আর একজনের হক লঙ্ঘন করে টাকার জোরে চাকরিতে ঢুকবেন, তাহলে হারাম হবে। তো আমাদের প্রশ্নোত্তর পর্ব শেষ। আমি এমনি একটু অসুস্থ, তারপর আর এক জায়গায় প্রোগ্রাম করে এসেছি, এই জন্য আপনাদের কাছে